টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে যখন রূপান্তর করব তখন আমরা সো ডট ডট দ্যাট সাবজেক্ট কান্ট অথবা কুডন্ট বসাবো, এবং কম্পাউন্ডে যখন রূপান্তর করব ভেরি এবং এন্ড বসাবো। চলুন শুরু করি। বলা হয়েছে হি ইজ টু ওয়েট টু ওয়াক। সো আমরা এখানে কি করব, এই টু এর পরিবর্তে যদি কমপ্লেক্সে রূপান্তর করি এই টু এর পরিবর্তে কি বসাবো, এই টু এর পরিবর্তে কি বসাবো। দেখুন এখানে আমরা লিখবো হি ইজ, এই টু এর পরিবর্তে আপনি জাস্ট সো বসাবেন, টু এর পরিবর্তে সো উইকের উইক যা আছে তা, এবং টু এর পরিবর্তে আপনি দ্যাট বসাবেন। কি বসাবেন? দ্যাট, টু এর পরিবর্তে দ্যাট। আমি পুনরায় আরেকবার বলছি, যখন আপনি দেখবেন টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্স আছে তখন আপনার কাজ হচ্ছে হি ইজ, টু এর পরিবর্তে সো বসাবেন, উইক আর টু এর পরিবর্তে দ্যাট। এখন প্রথমে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটি আপনি অপর পাশে নিয়ে যাবেন। প্রথম যে সাবজেক্টটি আছে এইটির ফটোকপি আপনি অপর পাশে নিয়ে যাবেন। হি আছে তো, হিটি আপনি অপর পাশে নিয়ে যান। এখন প্রথম অংশে যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ এম ইজ আর অথবা ভার্ব ওয়ান ভার্বের সাথে এস বা ইএস থাকে আপনি ওই পাশে ক্যান বসাবেন, এবং প্রথম অংশে যদি ওয়াজ আর অথবা ভার্ব টু থাকে অপর পাশে আপনি কুড বসাবেন। দেখুন এখানে প্রথম অংশে কি আছে, ইজ আছে, যেহেতু ইজ আছে সো এখানে ক্যান হবে, কান্ট হবে। কেন? আমরা জানি অ্যামিজার এবং ভার্বের সাথে ওয়ান ভার্বের সাথে এস বাই ইজ থাকলে সেখানে অপর পাশে অপর অংশে কান্ট ব্যবহার করতে হবে। সো ওয়াকের ওয়াক তৃতীয় অংশ আমরা যা আছে তাই বসিয়ে দেব। এখন এই সেন্টেন্সটিকে যখন আপনি কম্পাউন্ডে রূপান্তর করবেন তখন আপনার কাজ হবে কি, হি ইজ, এই সো এর পরিবর্তে আপনি সো এর পরিবর্তে অথবা টু এর পরিবর্তে আপনি লিখবেন ভেরি। কি লিখবেন? ভেরি ওয়েক, তারপর হচ্ছে দ্যাটের পরিবর্তে আপনি জাস্ট কি লিখবেন, অ্যান্ড এবং হি কান্ট ওয়াক। দেখুন খুব ইজি। আপনি এখানে ধারাবাহিকতা মনে রাখবেন যে যদি টু ডট ডট টু থাকে কমপ্লেক্সে হবে সো ডট ডট দ্যাট, কম্পাউন্ডে হবে ভেরি এবং এন্ড। আপনি কি করবেন, এই যে প্রথম অংশে যদি আপনাকে যদি টু ডট ডট টু দিয়ে কম্পাউন্ড বানাইতে বলে তখন আপনার কাজ হচ্ছে হি ইজ, এখানে কি করবেন, টু এর পরিবর্তে ভেরি বসাবেন, ওয়েক আর টু এর পরিবর্তে কি বসাবেন, এন্ড বসিয়ে প্রথমে যে সাবজেক্টটি আছে ওই পাশে ও অপর পাশে ওই সাবজেক্টটি নিয়ে যাবেন, এবং অ্যামিজার অথবা ভার্বের সাথে ওয়ান ভার্বের সাথে অ্যাডভাইস থাকলে কান্ট বসাবেন, ভার্ব টু থাকলে অথবা ওয়াজ ওয়ার থাকলে ওই পাশে কুড বসাবেন, হি কুড। এখন আপনি দেখুন এখানে ইজ আছে তো আপনি ওই পাশে কুড ক্যান বসাবেন, আর ওয়াক যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দিবেন। আনসার ডান। এখন আমরা যদি আরো একটি এক্সাম্পল করি, দেখুন আরেকটি এক্সাম্পল করলে মনে হয় হি ইজ টু পুয়ার টু বাই এ কার। দেখুন এখানেও আপনার কি আছে, হি ইজ টু পুয়ার টু বাই এ কার, এই টু কি আছে, টু আছে। সো আপনি একই নিয়মে করেন, হি ইজ টু এর পরিবর্তে কি বসান, সো পুয়ার, তারপর এই টু এর পরিবর্তে কি সো, আর টু এর পরিবর্তে কি বসাবেন, দ্যাট বসাবেন, দ্যাট। শেষ। এখন আপনার প্রথম সাবজেক্টটা আপনি ওই পাশে নিয়ে যান, প্রথম সাবজেক্ট ওই পাশে নিয়ে গেলেন, ইজ আছে সো আপনি এখানে কি বসান, কান্ট, তারপর বাকি অংশ যা আছে তাই, বাই এ কার। দ্বিতীয় অংশ আপনি হুবহুব যা আছে তা বসিয়ে দেন। এখন এই সেন্টেন্সটিকে যদি আপনি কম্পাউন্ডে রূপান্তর করেন সো আপনার কাজ কি, হি ইজ ভেরি পুয়ার, তারপর কি করবেন, এটার পরিবর্তে আপনি কি বসাবেন, এন্ড বসাবেন, এন্ড বসিয়ে যা হুবহুব যা আছে তা বসিয়ে দেন, হি কান্ট বাই এ কার, হুবহু সেম কাজ। আপনার কাজ কি, যখন দেখবেন প্রথম অংশে প্রেজেন্ট টেন্সে আছে অর্থাৎ এম ইজ আর ভার্ব ওয়ান আছে আপনি ওই পাশে ক্যান বসান, এই পাশে প্রথম অংশে যখন দেখবেন যে ওয়াজ আর আছে ওই পাশে আপনি কুড বসাবেন। আনসার ডান।